প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অ্যাডজেক্টিভ এর কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ আসলে হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা। এখানে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। অ্যাডজেক্টিভ শব্দ হচ্ছে বিউটিফুল কাকে মডিফাই করছে? হচ্ছে মিনাকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ শব্দটি কাকে মডিফাই করছে? সি প্রোনাউনকে মডিফাই করেছে। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করেছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আমরা জানি যে দুটো শব্দ যদি পরপর বসে তাহলে শেষেরটা নাউন হয়, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। যেমন বিউটিফুল গার্ল, শেষেরটা নাউন, তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। পরপর দুটো শব্দ যদি নাউন হয় তাহলে তার প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা যদি স্কুল বাস লিখি, স্কুল স্কুল বাস, এটা দুটো শব্দই হচ্ছে নাউন, কিন্তু এটা হবে নাউন, এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার জন্য দ্বিতীয় নিয়মটা, এটা হবে নাউন, তার আগে এটা হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে মূলত এস বা ইয়েস যোগ করে প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়েস যোগ হয় না। যেমন আমরা যদি বলি আই হ্যাভ 5 ইয়ার্স না 5 ইয়ার এক্সপেরিয়েন্স, তাহলে আমরা যদি কারেকশনে আসে, যদি প্লুরাল করে দেয়, তাহলে আমরা জানি যে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডজেক্টিভ কখনো কি হবে না? এস বাই এস যুক্ত হবে না, তাহলে এটা হবে না। উত্তর হবে হচ্ছে ইয়ার হবে। তারপরে হচ্ছে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। যদি আমরা লিখি শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, বিউটিফুল, তাহলে এই যে বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে সরাসরি। এখানে আমাদের বি ভার্বের পরে আমরা কি লিখবো? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ লিখবো। আর আমরা জানি যে লিংকিং ভার্ব হচ্ছে ফেল, তারপরে সাউন্ড, তারপর বিকাম, তারপরে বি ভার্ব, অ্যাপিয়ার। যেগুলো লিংকিং ভার্বের পরে যদি কোনো শব্দ আসে, সেটা হবে লিংকিং ভার্বের পরে শব্দটা অ্যাডজেক্টিভ হবে। তারপর লিংকিং ভার্বের পরে যদি প্রিপজিশন আসে, সেই শব্দটা অ্যাডভার্ব হবে। প্রিপজিশন আসলে অ্যাডভার্ব হবে। লিংকিং ভার্বের পরে যদি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আসবে। লিংকিং ভার্বের পরে যদি উপরে দুটো না থাকে, যদি অ্যাডজেক্টিভ থাকে তার আগেটা অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব থাকলে পরেরটা অ্যাডজেক্টিভ হবে। এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এগুলো নিয়ে বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা উদাহরণগুলো দেখি। যেমন এখানে বলা হচ্ছে লিংকিং ভার্ব, শিলা লুকস আপ, তাহলে লুকটা হচ্ছে লিংকিং ভার্ব। লিংকিং ভার্বের পর যখন প্রিপজিশন আসবে, লিংকিং ভার্বের পর লিংকিং ভার্বের পর যদি প্রিপজিশন আসে, তাহলে এই শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এখানে হ্যাপি হবে না হ্যাপিলি? আমরা জানি এল ওই থাকলে সেটা হয় অ্যাডভার্ব, তাহলে উত্তর হবে হচ্ছে হ্যাপি লি। তারপরে এখানে যেমন লিংকিং ভার্ব উই ফিল, ফিলটা একটা লিংকিং ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে ফিল্ড। লিংকিং ভার্বের পরে যদি এখানে অ্যাডভার্ব আসছে, লিংকিং ভার্বের পরে যদি অ্যাডভার্ব আসে, তারপরে শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে যদি অ্যাডভার্ব হয়, তাহলে টায়ার্ড কোন শব্দ হবে? এটা শব্দটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে বলা হচ্ছে যে এইখানে বলা হচ্ছে লিংকিং ভার্ব এখানে তারপরে যে আমরা শব্দগুলো আছে যে হি ওয়াজ এ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। আমরা বলছি যে এগ্রিয়েবলটা কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি কোন শব্দের শেষে যদি এ বি এল ই থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়, আই বি এল ই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়। আমাদের কিছু মুখস্থ করতে হবে। বলছে এটা কোন শব্দ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দ। আমরা জানি নাউনের পূর্বে যে শব্দটা বসে সেটা অ্যাডজেক্টিভ হয়। তারপরে যে বাক্যটা আছে we ought to the improve the condition of those who feel, এখানে যেমন এই ফিলটা হচ্ছে লিংকিং ভার্ব। লিংকিং ভার্বের পরে শব্দটা কি হবে? আমরা বলছি লিংকিং ভার্বের পরে শব্দটা হবে অ্যাডজেক্টিভ। যদি প্রিপজিশন আসে তাহলে হবে অ্যাডভার্ব। তাহলে লিংকিং ভার্বের পরে যে শব্দটা সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই ডাউন ট্রোডেন কি শব্দ হবে? এই ডাউন ট্রোডেন শব্দটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে বলা হচ্ছে জেরি ওয়াজ ডিপ্রিভড অফ মানলি অ্যাফেকশন। আমরা যদি বলা হচ্ছে যে
এই মাদারলিটা কোন শব্দ? পার্ট অফ স্পিচ। আমরা জানি শেষেরটা যদি নাউন হয় তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটা যদি নাউন হয়, আমরা জানি যে নাউনের সাথে যদি এলওয়াই যোগ করা হয় সেটা অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। মাদার হচ্ছে নাউন, ফাদার, মাদার, সিস্টার, মাদারলি, সিস্টারলি এগুলো থাকলে সে নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ। আমরা যদি মনে করি এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব, তাহলে হবে না। আর যদি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়। যেমন বিউটিফুলি এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়। তারপরে এখানে বলা হচ্ছে যে শি হ্যাজ এ পেন ড্যাশ, বলছে এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এটা অপশনে দেওয়া ছিল যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, দা মডিফায়ার না অল। উত্তর হবে হচ্ছে অল। আমরা জানি নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আমরা একে আর্টিকেল হিসেবেও জানি, আর অ্যাডজেক্টিভের অপর নাম হচ্ছে মডিফায়ার। তার জন্য এই বাক্যের মধ্যে পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল সেটা উত্তর হবে হচ্ছে অল হবে। মানে সবগুলোই, এটাকে আর্টিকেলও বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়, আর অ্যাডজেক্টিভের অপর নাম হচ্ছে মডিফায়ার। তার জন্য উত্তর হবে হচ্ছে অল। তাহলে আজ এ পর্যন্ত। দেখা হবে পরের টিউটোরিয়ালে।